রাধা বল্লভ লাল কি যায়। আপনারা দর্শন করছেন রাধা কৃপা ধাম। এই পুরো যে জায়গাটা দেখছেন এটা রাধা কৃপা ধামের, আর এই পুরো জায়গাকেই ভরাট করে আমাদের রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার যে স্থান আমাদের নির্মাণ করার সংকল্প। তো সংকল্প পূরণ আপনাদের ভক্তদের কৃপাতেই সম্ভব। কারণ অনেক ভক্ত আছেন যিনারা অনেক কিছু করতে চান, আসতে চান সৎসঙ্গে, কিন্তু আসতে পাচ্ছেন না। আপনারা ঘরে বসেই আপনারা রাধা কৃপা ধামে মন্দির নির্মাণ করান। এখানে এসে যে ফল প্রাপ্তি পাবেন, করতে পারবেন আপনারা, সেই একই ফল আপনারা এই পুরো জায়গা ভরাট করে মন্দির নির্মাণ করে আপনারা সেই একই ফল প্রাপ্তি করতে পারেন। এটা সাধারণ কথা নয়। আপনারা দর্শন করুন এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাকেই ভরাট করার সংকল্প আমাদের। এই পুরো জায়গা যতক্ষণ না আমরা ভরাট করতে পারছি, মন্দির নির্মাণ করতে পারছি, অনেক ভক্ত চাইছেন এখানে আসতে, থাকতে চাইছেন, সেবা করতে চাইছেন, কিন্তু পাচ্ছেন না। আপনারা দেখুন এই যে আমরা যাচ্ছি, এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ভরাট করে আমাদের মন্দির নির্মাণ করার সংকল্প। আমরা যাচ্ছি, আপনারা দেখুন। আমাদের সৎসঙ্গ করার যে স্থান খুবই ছোট, জোর খুবই, ধরুন 10 জন, খুব জোরপূর্বক হয়তো 10 জন কি 12 জনের মতো ওর ভিতরে হয়তো ঢুকে বসতে পারে। আমরা বেশি জনকে ভিতরে ঢুকাতেও পারি না। সেই জায়গাটাকে বড় করার জন্য, যাতে অনেক ভক্ত একসঙ্গে আপাতত 100 জন আপাতত এসে যাতে বসে তারা সৎসঙ্গ শ্রবণ করতে পারে, একান্তিক বার্তা করতে পারে, সেই রকম স্থান এই পুরো জায়গা ভরাট করে এখানে রাধা বল্লভজির মন্দির এবং সৎসঙ্গ করার স্থান নির্মাণ করার আমাদের সংকল্প। এই যে দেখছেন, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন না, এই পাঁচিলটা পর্যন্ত আমাদের রাধা কৃপা ধাম শেষ। এই পুরোটাই আমাদের ভরাট করতে হবে। যে কোনো শ্রদ্ধালু ভক্ত যেভাবে, যে দিক থেকে আপনারা যতটুকু পারবেন আপনারা সেবার চেষ্টা করুন। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি এই মন্দির নির্মাণ করাতে চান, আপনাদের স্থান অবশ্যই নিকুঞ্জে। কারণ আপনারা যে জিনিস, যে ধাম নির্মাণ করছেন সেটা নিকুঞ্জই নির্মাণ করছেন। কারণ রাধা রানী নিকুঞ্জেই বাস করে, আর রাধা বল্লভজি যে মন্দির নির্মাণ হচ্ছে এটা নিকুঞ্জ। এখানে যে এসে বাস করবে, যে সেবা করবে, যে সেবা দান করবে, সব নিকুঞ্জেই বাস। এই যে পুরো দেখছেন, এই পুরো জায়গাটাকে আমাদের ভরাট করতে হবে এবং ভরাট করে এখানেই আমাদের রাধা বল্লভজির মন্দির নির্মাণ করা হবে। আপনারা দেখুন এই পুরো জায়গাটাকে ভরাট করতে হবে। তো আপনারা যে কোনো শ্রদ্ধালু ভক্ত, আমার নিবেদন আপনাদের কাছে, আপনারা অবশ্যই সাহায্য করুন যাতে আমরা এই নিকুঞ্জকে নির্মাণ করতে পারি। বৃন্দাবন ধামের একটি শাখা রাধা বল্লভজি বিরাজমান হবে এখানে, এবং এই স্থানেই প্রত্যেকটি ভক্ত আজীবন কাল বাস করতে পারবে। এমন আমরা চিন্তা ভাবনা আমাদের ভিতরে আছে, যে যিনারা অনেক ভক্তরা ফোন করছেন যে আমরা আজীবন বাস করতে চাই নিকুঞ্জে, রাধা কৃপা ধামের নিকুঞ্জে রাধা বল্লভজির মন্দিরের সেবা করবেন এবং আজীবন বাস করবেন। তো সেই জন্যেই আপনারা দেখছেন এই জায়গাটাকে ভরাট করে এখানে মন্দির নির্মাণ, সৎসঙ্গের স্থান আমাদের তৈরি করতে হবে ভরাট করে। তো আমরা আবারও এরপরে দেখাচ্ছি যে এই পুরোটা দেখুন, আপনারা ভালো করে দেখুন। এখান থেকে আমাদের এই পুরো জায়গাটাই হচ্ছে রাধা কৃপা ধামে। আবারও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, দেখুন এই পুরো জায়গাটা ভরাট করা খুবই প্রয়োজন। কারণ বৃষ্টির সময় পুরো জল জমে পুরো ডুবে যায়, আমরা কিছুই করে উঠতে পারছি না। কারণ
আপনারা দেখতেই পাচ্ছেন এখনো সেই জল, এটা এই যে দেখছেন সামনে যেটা, সেটা কিন্তু পুকুর নয়, সেটা এমনিতেই জল জমে, এত জল জমে গেছিল, পুরো সমান হয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে ধামের এই যে সামনে জায়গাটা দেখছেন, এই যে জমিটা দেখছেন ফাঁকা, এই জমি আমরা কেনার জন্যই বারবার করে আমরা অনুরোধ করছি ভক্তদের কাছে। কারণ এই জমি নিলে এইখানেই আমাদের যে মন্দির, যে আশ্রম নির্মাণ হবে, এখানেই আমাদের আজীবন যারা এসে ধামে, এই নিকুঞ্জ ধামে বাস করতে চান, তারা এখানে এসে করতে পারবে আজীবন। আপনারা বৈরাগ্য নিয়ে এখানে এসে নাম জপ, নাম সংকীর্তন, সৎসঙ্গ এবং প্রসাদ সেবা এবং ধামে থাকা, এই রকম ব্যবস্থা আমাদের করার খুবই ইচ্ছে। যারা চাইছেন এখানে এসে বাস করতে, তাদের আমরা জায়গা দিতে পারছি না, এক রাত থাকারও আমাদের জায়গা নেই। আপনারা বুঝতেই পারছেন, আমরা তো পুরোটাই আপনাদের খুলে দেখাচ্ছি, আপনারা দেখছেন। তাই আমার বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা অবশ্যই সাহায্যের হাত বাড়ান, এই ভিডিওকে অনেকের কাছে পৌঁছান, অনেক অনেক ভক্তদের একত্রিত করে দেখান, দেখিয়ে তিনাদের মাধ্যমে আপনারা সবাই কিছু কিছু করে দিয়ে সাহায্য করে, বা কেউ যদি বলেন যে আমি এতটুকু জায়গা ভরাট করে দিতে পারবো, সেটাও করে দিন, কোনো অসুবিধা নেই। যে আমি এতটুকু জায়গা করতে পারবো, বা আমি এতটুকু ইট কিনে দিতে পারবো, বা আমি এতটুকু, মানে যতটুকু আপনাদের সামর্থ্য আপনারা একটু একটু করে করুন, এবং অনেককে বলুন যাতে এই মন্দির আমরা, কারণ মন্দির তো আমরা চলে যাবার পর যুগ যুগ, অনন্ত যুগ যুগ ধরে চলবে, থাকবে রাধাবল্লভজির মন্দির। কিন্তু এই মন্দির নির্মাণের পর আমরা কেউ থাকবো না, কিন্তু আমরা নিকুঞ্জে রাধারানীর কাছে বাস করবো। কিন্তু এই জায়গায় এই মন্দির নির্মাণের ফলে যে ভক্তরা এখানে এসে ভজন করবে, তিনাদের যে ভজনের যে প্রভাব, সেটা আপনাদের, কারণ তাদের ভজনস্থলী আপনাদের দ্বারা নির্মাণ করানো হয়েছে। এই এক অদ্ভুত মহিমা, এই মহিমা বর্ণনা করা যায় না। তাই আমি বারবার আপনাদের কাছে নিবেদন, আপনারা নিজেরা দেখুন, অন্যকে দেখান এবং সাহায্য করার অবশ্যই চেষ্টা করুন, যাতে আমরা এখানে রাধাকৃপা ধামের মন্দির, অনেক বড় জায়গা, কিন্তু আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের সামর্থ্য নেই। এটা তো আপনারাও জানেন যে আমরা ভিডিও করতে পারছিলাম না কিছুদিন ধরে। আমাদের যে ফোনকে কোনো রকমভাবে ঠিক করে একটু কোনো রকম চলছে, এর অন্য কোনো ভক্তের ফোন দিয়ে ভিডিও করে এইভাবে আমাদের ছাড়া হচ্ছে। আমরা একটি ফোনও কিনতে পারি না, কারণ ভক্ত, আমরা কোথাও গিয়ে অর্থর আবেদন করি না। কোনো জায়গায় সৎসঙ্গ গেলে আমরা কখনো কোথাও আমরা অর্থ নিয়ে সৎসঙ্গ করব, সেটা এই রাধাকৃপা ধাম থেকে তো আপনারা শুনতে পাবেন না। আমরা রাধারানীর নাম প্রচার করি, রাধারানীর নাম আমরা সবার কানে পৌঁছে দিই, অর্থাৎ আমরা সেখানে অর্থ নিই না। এই যে বাড়ির এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ছোটোখাটো আশ্রম, এখানে সেরকম ভক্ত কেউ থাকতে পারে না। এই জায়গাতে ছোট্টভাবে একদম সে রাস্তার দিকেই একটি ওপরে একতলায় আমাদের, দোতলায় আমাদের সৎসঙ্গ হয়। আর এই সৎসঙ্গ বললাম তো 10 থেকে 12 জনের বেশি ঢুকে বসতে পারে না তার ভিতরে। হ্যাঁ, তো কোনো রকমভাবে আমাদের এর ভিতরে চলে যায়। তো দেখছেন, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি, এর মধ্যে কোনো লোকানো নেই। শ্রী হরিবংশ।
আজকে আমি কিছু জিনিস আপনাদের দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। তো দেখুন, আজকে আমি যে জায়গাটা আপনাদের কিছুদিন আগে এক ভিডিওতে আমরা ধাম দর্শন করিয়েছিলাম, যে ধামে আমরা কিভাবে কি মন্দির নির্মাণ হবে বা কতটা জায়গা কি, এগুলো আমরা দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাচ্ছি যে এই যে দেখছেন, আমাদের এই জায়গা থেকে নিয়ে আগে আমাদের মাটি ভরাট করতেই হবে, প্রথম কাজ এটা। কারণ মাটি না ভরাট করা পর্যন্ত আমরা কোনো কাজে এগোতে পারবো না। তো আপনারা দেখুন, এই যে দেখছেন আমাদের মাটি ভরাট করাতেই হবে। সে আপনারা কেউ এক গাড়ি মাটি যদি দেন তার জন্যও সেটাও দিতে পারেন, 2 গাড়িও মাটিও দান করতে পারেন। এছাড়া আপনারা পুরোটাও সেবা দান করতে পারেন, পুরো জায়গাটাকেও আপনারা ভরিয়ে দিতে পারেন। তো আমাদের আপনাদের কাছে একটাই নিবেদন, এই জায়গার প্রথম আমাদের কাজ মাটি আমাদের ভরাতেই হবে। যতক্ষণ না আমরা মাটি ভরাট করাতে পারছি কোনো কাজে আমরা এগোতে পারবো না। তো আমি আপনাদের তো দেখালাম যে এটা আমাদেরকে আগে ভরাট করাতেই হবে। তো আসুন আমরা সামনে দিয়ে আরও দেখাবো আপনাদের। এই জায়গাতে যে মন্দির নির্মাণ হবে, তো সেই মন্দির নির্মাণের জন্য প্রথম প্রয়োজন আমাদের এই জায়গাটাকে ভরাট করা। তো প্রথম আমি যেখান থেকে দেখালাম ওইখান থেকে আমাদের মাটি ভরাট হয়ে আসবে এবং সেটা একদম পিছনের দিকে চলে যাবে। তো মাটি ভরাট যতক্ষণ না আমরা করতে পারছি ততক্ষণ আমরা কোনো কাজে এগোতে আমরা পারবো না। অনেক শ্রদ্ধালু ভক্তজন যিনারা ফোন করছেন বারবার, তিনারা কান্নাকাটিও করছেন যে আমরা এখানে আজীবন বাস করতে চাই, আমরা এই রাধা নামের পরিবেশ আমরা কোথাও সেরকম পাই না। কারণ সব জায়গায় অন্যান্য ইষ্টের নাম উচ্চারণ হয়, সেখানে রাধা নাম নিয়ে সেরকম বেশি চর্চা হয় না। তো আমরা সেরকম পরিবেশ পাই না, আমরা আপনাদের ওখানে থাকতে চাই। কিন্তু আপনারাই দেখছেন আমাদের ওই একটাই বিল্ডিং আছে, যে বিল্ডিংয়ে আমরা নিজেরা থাকি, বাস করি এবং আমাদের সৎসঙ্গ হয়। সেখানে আমাদের কোনো ভক্তদেরকে আমরা সেখানে রাখতে পারার জায়গা নেই আমাদের। আর দ্বিতীয় হচ্ছে, এই যে জায়গা দেখছেন এটা এমনি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি যে এখানে কোনো ভক্তদেরকে নিয়ে এসে আমরা এখানে রাখবো। অনেক ভক্তরা আছেন যিনারা বলে যে সৎসঙ্গ গরিব, তিনারা যে 400-500 টাকা দিয়ে যে হোটেলে থাকবে সেরকমও ক্ষমতা নেই যিনাদের। তিনারাও এসে বারবার করে বলছেন যে আমরা এখানে আপনাদের একটা জায়গা দিন থাকার, কিন্তু আমাদের এমন অবস্থা যে আমরা এখানে থাকতে দিতেই পারছি না। তাই প্রথম আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন, আমাদের যে আছেন যিনাদের কাছ থেকে আমি জেনেছি যে 50,000 টাকা থেকেই শুরু। আপনারা 50,000 টাকা থেকে আপনারা শুরু করতে পারেন সেবা, আর এই মাটির জন্যে। আর যিনি 1 গাড়ি মাটি দিতে চান, আমি বারবার একই কথা বলছি, কেউ যদি 2 গাড়ি মাটি দিতে চান, কেউ 5 গাড়ি মাটি দিতে চান, তার দামও আপনি দিতে পারেন। এবং এসে আপনারা আগে দর্শন করুন। যদি আপনাদের মনে হচ্ছে যে কোন জায়গাটা হবে, আমি তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবং আপনারা আসুন এখানে এসে আপনারা দেখুন, জায়গাটাকে দেখুন, দেখলে আপনারা জানতে পারবেন যে কতটা কি প্রয়োজন আছে। হ্যাঁ, আপনাদের পুরোটাই আমরা দেখাচ্ছি এবং আপনারাও এসেও আপনারা দর্শন করতে পারেন, ধাম দর্শন করে আপনারা সেবাদান করতে পারেন। তাই আপনাদের কাছে আসুন, আমরা নিয়ে যাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাই খুবই খারাপ হয়ে পড়েছিল। এটা আমাদের কোনো রকম সংরক্ষণের জন্য চেষ্টা আমরা চালিয়েই যাচ্ছি, যাতে এটা আমরা দাঁড় করাতে পারি রাধারানীর কৃপাতে। তো এখানে যে মন্দির নির্মাণের পর যে আমরা একটা সেবাশ্রম করব, যেখানে ভক্ত যিনারা এসে এখানে আমাদের সঙ্গে থাকতে চাইছেন, তিনাদের জন্যে যে আশ্রম আমাদের নির্মাণ করার যে মন্দিরের সঙ্গেই হবে, সেখানে আজীবন ভক্তরাও এসে থাকতে পারবে। আর এখানে ভজনস্থলী থাকবে, এখানে ভজন করার স্থান করা হবে, যে জায়গায় বসে নাম জপ, সংকীর্তন, প্রসাদ সেবা, সৎসঙ্গ, রাধা নামের এখানে সব কিছু নির্মাণ করার চেষ্টা আমরা চলছে আমাদের। তো আমার আপনাদের কাছে এই একটাই নিবেদন যে আপনারা প্রথম এই জায়গাটাকে, এই
জায়গাটাকে আমাদেরকে ভরাট করতেই হবে, যে যেভাবে হোক। আপনারা আমাদের এখানে এই জায়গার জন্য স্টার্টিং 50,000 টাকা থেকে শুরু করা হয়েছে, সেগুলোকে একত্রিত করে এরকম আমাদের পরিকল্পনা চলছে। আর অনেক দিন আগে থেকে আমাদের এই মন্দির নির্মাণের জন্য আপনারা ইউটিউবেতে বারবার দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখানো হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু দেখানো এতদিনও হয়েছে, দেখানোর মতো অবস্থা ছিল না, কারণ এই জায়গা পুরো গাছ লতা পাতায় ভরা ছিল, যেটা আমরা ভিডিও করে আপনাদের দেখাতে পাচ্ছিলাম না। এখন এটাকে মোটামুটি পরিষ্কার করে আপনাদের দেখানো হচ্ছে, যে এবারে মোটামুটি দেখানোর মতো বলে আপনাদের দেখানো হচ্ছে। তো দেখে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার তো সবসময় আমাদের দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন। কেউ ফোনপের মাধ্যমেও দিতে পারেন, কেউ চেক দিতে পারেন, কেউ এসে ধাম দেখে কোন জায়গায় মন্দির হবে সেটাও দেখে আপনারা এসে আপনারা যে সেবা রাশি আপনারা দান করতে পারেন, কিন্তু শুরু 50,000 টাকা থেকে। কারণ মাটি কেনার জন্য ধরুন মন্দির নির্মাণের জন্য যে যেরকমভাবে সেটা পড়ে, আগে আমাদের এই জায়গাটাকে ভরাট করতে হবে, নাহলে আমরা মন্দির আপনাদের কাছ থেকে মন্দির নির্মাণের জন্য কেউ 200, কেউ 500, কেউ 5,000, এতে কী হবে? আমরা তো মন্দির নির্মাণ এখন করতে পারবো না, না? তো আগে আমাদের এই জায়গাটাকে রেডি করতে হবে। তো আগে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। তো অবশ্যই আপনারা আসুন, এখানে এসে দেখুন, দেখে আপনারা তারপর আপনারা পুরো জায়গাটাকে এসে মানে ঘুরে দর্শন করুন। ধামের পুরো যে জায়গাটা, এই পুরো জায়গাটা ভজনস্থলী হবে, এখানে শুধু ভজন হবে, রাধা নামের কীর্তন, রাধা নাম জপ, যেটা অনেকেই বলছেন আমরা পাচ্ছি না, আমরা ঘরে রাধা নাম করলে অমুক ইত্যাদি ইত্যাদি, এখানে সেই স্থান আপনারা পেয়ে যাবেন। থাকারও ব্যবস্থা থাকবে, প্রসাদেরও ব্যবস্থা থাকবে, কোনো চিন্তার বিষয় নয়। তো যার জন্য আমাদের কাজ হচ্ছে এই জায়গাকে ডেভেলপ, সংরক্ষণ, ভরাট করা, এটাই হচ্ছে আমাদের মেন প্রথম কাজ। তো আপনারা সাহায্য করুন, যোগাযোগ করুন। 1 গাড়ি ইট হোক, 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, যে যেভাবে হোক আপনারা মাটি সেবা দান করুন। আসুন, দেখুন, এই যে দেখুন পুরোটা দেখে নিন, আরও একবার দেখে নিন। আমরা তো দেখিয়ে দিয়েছি একবার ভিডিওতে, তো আবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আবারও একবার দর্শন করে নিন। হ্যাঁ, এই যে দেখছেন এই জায়গাটা, এটা জল জমে, এটা কিন্তু শুকনো জায়গা, এটা বৃষ্টির জন্য এত জল জমে যায়, এটা পুরো সমান হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। তো এটা আপনাদের আগের বারেও আমরা এটা পুরোটাই ঘুরিয়ে আমরা দেখিয়েছি যে কতটা প্রয়োজন আছে। তো দেখুন, আপনারাও এই একজনের, আপনারা হয়তো সেরকম ভজন, আমরা সবাই অনেকেই আছে যে যিনারা সেরকম ভজন করতে পারে না, কিন্তু ভজন করার পরিবেশ তৈরি আমরা করিয়ে দিতে পারি। সেই একই তার ভজন, আপনি যখন অন্য ব্যক্তিকে ভজন করানোর সুযোগ করে দিচ্ছেন, সে যখন ভজন করছে তার প্রভাব কিন্তু আপনার উপরও পড়বে, আপনিও সেই ফল প্রাপ্ত হবেন। তাই আপনার পরিবেশ নেই, আপনি ভজন করতে পারছেন না, কিন্তু অন্যজনকে তৈরি করে দিচ্ছেন পরিবেশ, এর থেকে বড় সুযোগ হয়তো আর ভগবান যাকে, রাধারানী যাকে যেভাবে অর্থ দিয়েছে সেটা আপনারা সেই কাজে লাগান। হ্যাঁ, তো আপনারা তো ভালোভাবেই জানেন যে আমাদের এই কিছুদিন ধরে ফোনের জন্যে সৎসঙ্গ হচ্ছে, কিন্তু সৎসঙ্গ আমরা ছাড়তে পারছিলাম না। কোনো রকম ভক্তের ফোনের মাধ্যমে আমরা এই ভিডিও বানাচ্ছি, দিয়ে কোনো রকম আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। মোটামুটি রাধারানীর কৃপা যেভাবে হোক, আমরা চাইছি যে মানুষ রাধা নামকে চিনুক, রাধা নামকে জানুক, রাধা রাধা উচ্চারণ করুক এবং নিকুঞ্জে বাস হোক। আর রাধাকেলি কুঞ্জে যিনারা যাচ্ছেন, অতি কৃপা, যিনাদের অর্থ নিয়ে যেতে পাচ্ছেন না, তিনারা আমাদের এই রাধা কৃপা ধামে, পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুরে, আপনারা এই বাংলায় এই জায়গায় এসে আপনারা রাধা নাম পাবেন, শুধু রাধা রাধা রাধা। যুগল জড়ি, রাধা রাম মানে যুগল জড়ি। অবশ্যই আপনারা আসুন, এসে আপনারা সেবা করুন। এবং কেউ যদি 1 গাড়ি ইট হোক, রাধে রাধে 1 গাড়ি মাটি হোক, 2 গাড়ি মাটি হোক, 3 গাড়ি মাটি হোক, বা ½ % হোক, আপনাদের যেভাবে হোক আপনারা এই সেবার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। রাধা বল্লভ লাল কি জয়। একবার দর্শন করে নিন।
भगवान की जय। वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरशोभपूर्णम् हृदयपितं मधुपते स्मरतापमुग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही শ্রীমদ শ্রী বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা শ্রী রজরানী জু শ্রী যমুনা রসরানী জু সমস্ত ব্রজবাসী বুড়িগণ সমস্ত প্রেমী মহাভাগবত রসিকজন সমস্ত সহচরী বৃন্দ এবং আমাদের প্রাণ আধার শ্রী যুগল সরকার অপার কৃপা রসের বর্ষা করছেন আর আমরা সেই অহিতুকী কৃপা প্রেম রসে ডুবছি এমন প্রত্যেক সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हित हरिवंश श्री हरिवंश। ভগবান বলছেন যে আমার আশ্রয় নিয়ে আমার নাম জপ করে তার সর্বভার আমি নিই। ভগবান বলছেন তুই একদম নিশ্চিন্ত হয়ে যা, সংসার তোর থেকে মুখ ফিরিয়ে নিক, তুই কোনো সাধনা করতে পারছিস না, তুই বৃদ্ধ হো, তুই বালক অবস্থায় থাক, স্ত্রী বা পুরুষ, পূর্ণবান বা পাপী, যে কেউ তুই হোক না কেন, তুই হোস না কেন, মূর্খ বা জ্ঞানী, ধনবান বা নির্ধন, তুই আমার, এটা শুধু ভাব, আমি শুধু প্রভুর, ব্যাস। তুই যখন আমার, প্রভু বলছেন আমার বাচ্চা, কেন চিন্তা করছিস? তুই যখন আমার বাচ্চা, সমস্ত পূর্ণের পূর্ণ আমি, সমস্ত ধনের ধন আমি, সমস্ত তপস্যার তপ আমি। ভগবান নিজেই বলছেন এখানে, তুই পূর্ণর জন্য সব কিছু করছিস, আমি সব পূর্ণের পূর্ণ, তুই অর্থের পিছনে দৌড়াচ্ছিস, সমস্ত ধনের ধন আমি, সমস্ত তপস্যার তপ আমি, তাহলে মূল কে? ভগবান।
যে যে ভাব নিয়ে, কেউ পূর্ণের জন্যে, অর্থ সমস্যা, তপ, যে যেভাবেই যাক না কেন, মূল কিন্তু প্রভু। তাই প্রভু বলছেন যে সংসার আমাকে ছেড়ে দিক, নিন্দা করুক, যাই করুক না কেন, কি যায় আসে। ভগবান বলছেন, হে নাম জপক, তুই চিন্তা কর প্রভু আমার। এই চিন্তা কর, কেন আমাদের জীবনে দুঃখ আসে? কারণ আমরা কোথায় আমরা আছি? এই সৃষ্টির নাম কি? দুঃখালয়। নামটা কি আগে বুঝুন, দুঃখালয়। তো দুধ দোকানে গিয়ে যদি আপনি মিষ্টি চান, রাবড়ি চান, আপনাকে দিতে পারবে? সে শুধু দুধই দেবে। তো যেহেতু আপনি দুঃখালয়ে আছেন, তো সেখান থেকে আপনি যদি মনে করেন দিনরাত আমি সুপ্রাপ্ত করব, তাহলে সেটা কিন্তু আপনারই ভুল। দুঃখালয়াতে যখন আছেন, এখানে দুঃখই পেতে হবে। তো আনন্দিত আপনি কখন হবেন? যখন ভগবান বলছেন না, পূর্ণের পূর্ণ আমি, তপস্যার তপ আমি, ধনের ধন আমি, তুই আমার নাম নে, তুই আমার জপ কর, আমার নাম নে, আমার চিন্তন কর সব সময়। যখনই প্রভুর নাম নিত্য নিরন্তর নিতে থাকবেন, আপনি আনন্দে ভরে যাবেন। কিন্তু আপনি আছেন কোথায়? দুঃখালয়। দুঃখালয় থেকে আপনি আনন্দে ডুবে থাকবেন। কেন? আপনি আনন্দের সাগরের আশ্রয় নিয়েছেন। আনন্দ সাগর হচ্ছে আমাদের প্রভু। তাই প্রভু বলছেন, কিঞ্চিত মাত্র তোর মধ্যে দুঃখ থাকবে না, তুই দুঃখালয় থেকেও। তুই দুঃখালয় থেকেও তোর মধ্যে কিঞ্চিত মাত্র দুঃখ থাকবে না। কি করে? সেটা আমার নাম। প্রভু বলছেন, নিরন্তর পারছিস না, যতটা তুই পারছিস, তুই তো, ভগবান বলছেন, যতটা তুই পারবি তুই ততটাই কর। যতটা তুই নাম নিবি, তুই পারবি, তুই ততটাই কর। কর তো, শুরু তো কর। ভগবান বলছেন ভক্তকে, যতবার তুই আমার নাম উচ্চারণ করবি, রাধা রাধা, যতবার আমার নাম শুনবি, ততবার তোকে আমি পরম পদ প্রদান করে দেব। ভগবান বলছেন, যতবার রাধা রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, গুরু প্রদত্ত যে নাম পেয়েছে, কেমন ভাবে নাম নেবেন? যে নাম নেওয়ার জন্য শুদ্ধতার প্রয়োজন আছে, কাপড় ছাড়তে হবে। বলছেন, এখানে বলছেন যে তুই, ভগবান বলছেন তুই অবহেলনা পূর্বক, মহাপুরুষগণ বলছেন অবহেলনা পূর্বক, অশ্রদ্ধায়, কোনো শ্রদ্ধা নেই, কোনো ইচ্ছা নেই, তুই কেবল আমার নাম করে যা, রাধা 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 রাধা। দুঃখ কখন আসবে? যখন আপনার জিহ্বায় থাকবে না রাধা, তখন দুঃখ আপনাকে ধরবে। আর যতক্ষণ আপনার জিহ্বায় রাধা আছে, আপনি ততবার আপনি পরম পদ প্রাপ্ত হচ্ছেন। দুঃখ কি করে আসতে পারে? বলছেন অবহেলনা পূর্বক, শ্রদ্ধা নেই, নাম জপ করুন। যতটা সময় পারবে নামের সঙ্গে জুড়ে থাকো। ভগবান বলছেন, অবহেলনা পূর্বক যে আমার নাম রটে, কি পূর্বক? অবহেলনা পূর্বক, সে আমার হৃদয় সবসময় বিরাজমান হয়ে থাকে, প্রভুর হৃদয়।
যে কোনোভাবে তুই কেবল আমার নামের সঙ্গে জুড়ে থাক, রাধা রাধা। প্রভু বলছেন, তুই কেন এত ভয় পাচ্ছিস? কেন এত ভয় পাচ্ছিস? লোকেদের ভয়, কে কি বলবে, শোকের ভয়, সুবিধার অভাব, সুবিধা পাচ্ছি না। ভগবান বলছেন, আমার কথা শোন, এই কান্নাকাটি করা বন্ধ করো। সদ্গুরুদেব ভগবান বলে, সব কান্না টান্না চলবে না। সদ্গুরুদেব ভগবান বলে, আমি যমুনায় এতটা দাঁড়িয়ে প্রচুর কেঁদেছি। তখন বুঝে নিয়েছি, কখন বুঝলাম যে যমুনায় দাঁড়িয়ে যে কেঁদেছি ওটা কোনো দরকার ছিল না। সেইটুকু সময় যদি আমি রাধা রাধা করে চিৎকার করতাম, সেটা আগে নেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম যমুনায় দাঁড়িয়ে, বলছে তত তোমার লাভ হয়, তুমি ওই সময়টা তুমি নাম জপ, তুমি নাম উচ্চারণ করো, যতটা সময় পারবে নিরন্তর নাম নেওয়া, নিরন্তর। এসব কান্নাকাটি ছেড়ে দাও বলছেন। আর চিন্তিত হওয়া তুই ছেড়ে দে। তুই যদি নাম জপক হয়ে থাকিস, তোর কোনো ভয় নেই। ভগবান বলছেন, কোনো ভয় নেই। এ নাম জপক, নিশ্চিন্ত হয়ে যাও, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। আর কাঁদিস না, ভগবান বলছেন, আর চিন্তিত হোস না। তুই কেবল আমার নাম নে। তুই কেন কাঁদবি? কেন কাঁদবি? দেখ কিভাবে আমি তোর সব দুঃখ নষ্ট করছি। ভগবান বলছেন, হে নাম জপক, এবারে তুই দেখ কিভাবে আমি তোর দুঃখ নষ্ট করি। কারণ দুঃখালয় থেকে কেউ যদি বলে আমি সুখ পাবো, বলবে না আমার সবাই মারা গেছে, কুটুম বন্ধু বান্ধব, ওই জন্য আমি দুঃখী। তুমি আছো কোথায়? আর এই দুঃখালয় থেকে তার কি গতি হবে? মৃত্যুলোক। একে মৃত্যুলোকও বলা হয়ে গেল। তো মৃত্যুলোকে থেকে তো কেউ অমর হবে না। মৃত্যুলোকে যখন আছে, মরতে হবে। দুঃখালয় দুঃখ পেয়ে পেয়ে মৃত্যু দিয়ে মৃত্যু হয়ে সে মরবেই। সংশয় একদম করার দরকার নেই। ভগবানের বচনে যিনি সংশয় করে, গুরু বচনে যিনি সংশয় করে, তার অবস্থা ওই সতীর নাম শুনেছেন তো? সে ঘটনা আছে, কেন সতী নিজেকে নষ্ট করেছিলেন। কেউ জানেন এটা? কেন? সতী ভগবানের উপরে সংশয় করেছিলেন, রামের উপরে। যখন তিনারা উমা, বাবা ভোলানাথ আর দুজন, সতী এবং বাবা দুজন মিলে যখন সৎসঙ্গ, তিনারাও সৎসঙ্গ শ্রবণ করেন, সৎসঙ্গ শুনে যখন ফিরছিলেন, নিচে দেখেন না, নিচের দিকে বাবা ভোলানাথ দেখে এরকম প্রণাম করছেন। সতী দেখে বলে, কাকে প্রণাম করছেন? নিচে দেখেন একজন সুন্দর দেখতে অপরূপ এক পুরুষ তার স্ত্রীর জন্য কেঁদে কেঁদে বৃক্ষ, মৃগ সবাইকে জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়, জিজ্ঞাসা করছে। প্রভু, ইনি কে? ইনাকে প্রণাম করছেন কেন এইভাবে আপনি? তখন বলছেন, ইনি হচ্ছে আমার ভগবান। বলছেন, আপনার ভগবান একটি স্ত্রীর জন্য এইভাবে কাঁদতে পারে? বলছেন, সত্যি তুমি এটা বলো না, ইনি সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। মনে সংশয়, ভগবান কখনো এরকম করতে পারে? যেমন ব্রহ্মার অবস্থা হয়েছিল। ব্রহ্মা কি হয়েছিল? ভগবান কি এরকম হতে পারে? জাত নেই, কুল নেই, তার মুখ থেকে বার করে খেয়ে যাচ্ছে। তো বলছেন যে সতী তখন
তখন বাবা বললেন তোমার বিশ্বাস হচ্ছে না? বলে না। বলে তাহলে তুমি যাও, তুমি পরীক্ষা নিয়ে আসো। তো পরীক্ষা নিতে গেছেন, কীভাবে পরীক্ষা নেবেন চিন্তা করলেন। বললো উনি যদি সত্যি ভগবান হয় তাহলে আমাকে চিনে যাবে। কি করলেন তিনি না, মানে তিনি যে স্বরূপটা চেঞ্জ করলেন, রূপ নিলেন সীতা রানীর রূপ নিলেন। রূপ নিয়ে এদিকে রাম ভগবান গোটাটা খুঁজছে, হে সীতে সীতে সবাইকে জিজ্ঞাসা করছে। বনের ভিতর থেকে সীতা বেরিয়ে আসছে, ছলনা করছেন, প্রভুকে পরীক্ষা করছেন। তো সাংসারিক মানুষ, প্রভু মনে ভুলভাল, ভগবান শিব মনে ভুলভাল করছে, পরীক্ষা নিতে এসছে। দাঁড়িয়ে পড়ে যা ভগবানের সামনে দাঁড়িয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে ভগবান সাক্ষাৎ প্রণাম। মা আজকে আপনি একা, বাবা বেরোয়নি? মা আপনি একা, বাবা বেরোয়নি? মানে কি আপনি একা বিচরণ করতে বেরিয়েছেন, বাবা কোথায়? সীতা সঙ্গে সঙ্গে এরপরে বিস্তারিতভাবে আছে, তিনি বুঝতে পেরে গেলেন কার সামনে গেছে। সব ভগবানকে সংশয় করছে, ভগবানের বচনে সংশয় করছে, এমনও মূর্খ আছে। সীতার সামনে ভগবান বিভিন্ন লীলা প্রকট করলেন, ওই সতীর সামনে ভগবান লীলা প্রকট করলেন। সব জায়গায় সীতাকে দেখছে, আর তো ভগবান লীলা করতে এসছে না। এই যে সীতারাম যেখানে বৃক্ষ লতা সবার মধ্যে সীতারামকে দেখতে পাচ্ছে, যেখানে দেখছে নিজে এরকম করে, মানে এক লীলা হয়েছে সেখানে। ওই অত বিষয়ে গভীরে প্রবেশ করবো না। তারপরে গিয়ে শিবের কাছে, এবারে বাবা ভোলানাথের কাছে দৌড়েছে, মা কি চুপচাপ বসে পড়েছে। বাবা ভোলানাথ ধ্যানে ছিলেন। কি পরীক্ষা নেওয়া হলো? বাবা সত্যি বলছেন, না না, আপনি যে বলে দিয়েছেন আমার বিশ্বাস হয়ে গেছে, আমি পরীক্ষা নিইনি। ব্যাস, এই যে মিথ্যা কথা। বাবা ভোলানাথ জানতেন যে সতী তিনি কত পাক্কা, যেটা বলবেন সেটা করবেন। তিনি তখন কি করলেন, ওই জন্য মিথ্যা কথা যে বলে, মিথ্যার আশ্রয় যে নেবে, তার সতীর মতো অবস্থা হবে। মিথ্যে কথা যে বলবে তার সতীর মতো অবস্থা হবে। বাবা ভোলানাথের কাছে মিথ্যা কথা বললেন না, আমি কোনো পরীক্ষা নিইনি, আমি তো শুধু আপনার কথা শুনেই মেনে নিয়েছি। বাবা ভোলানাথ তখন ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে দেখলেন যে ব্যাপারটা বুঝে নিয়েছেন। আর যখনই তিনি স্মরণে দেখলেন ধ্যানে যে সতী সীতার রূপ নিয়েছে, তৎক্ষণাৎ তিনি কি হয়ে গেলেন, আরাধ্য দেব। রাম সীতা বাবা ভোলানাথের আরাধ্য দেব। সীতাকে তিনি মা রূপে দেখেন, তো তিনার স্ত্রী কি রূপ নিয়েছিলেন? সীতার রূপ। তাহলে তিনি কি মায়ের রূপ নিয়েছেন? তিনি বলেন একে তো আমি আর গ্রহণ করতে পারব না। যখন সতী দাঁড়িয়ে আছেন, মেয়েরা কোন দিকে বসে? হ্যাঁ, যখন সতী এসে বসতে যাবেন, তখন বাবা বললেন না, এখানে বসতে হবে না তোমাকে, তুমি আমার সামনে বসো। তখন সতী বুঝে গেলেন যে বাবা ভোলানাথ মোটামুটি সব জেনে গেছেন। তারপরে বললেন তাহলে এই দেহকে আমি আর রাখবো না। তারপরে তো বিভিন্ন লীলা আছে, মূল কারণ এটাই, কারণ বাবা ভোলানাথ ত্যাগ করে দিয়েছিলেন। তারপরে তিনি শরীর নষ্ট করে বিভিন্ন তপস্যা করে অনেক কিছু হয়ে তারপরে রূপ নিয়ে আবার তিনার সঙ্গে বিবাহ আদি লীলা আছে। তাই বলছেন ভগবানের বচনে সংশয় করো না, ভগবানের নামের প্রতি সংশয় করো না। ভগবান বলছেন সংশয় করিস না। ভিতরে ভক্তি হোক আর না হোক, শ্রদ্ধা হোক আর না হোক, আমার নাম কেবল তুই নিয়ে যা। হে নাম জপক, আমার নামের আশ্রয় শুধু নিয়ে যা। রাধা রাধা রাধা, আমি তোকে কৃতার্থ করে দেব, আমি তোকে কৃতার্থ করে দেব। কি যায় আসে বলুন তো, খেলতে, কাজ করতে, ঘুরতে ফিরতে, রান্না করতে করতে। ভগবান বলছেন এতে তো সব কিছু প্রাপ্ত হয়ে যাবে, এতে কি কষ্ট?
তুই কেবল আমার নাম রটন করে যা, আমার স্মরণ করে যা। আমার কথা শুনে নে, উঠতে বসতে খেতে শুতে। আমরা কিন্তু বিশেষভাবে দু জায়গায় নাম ভুলে যাই। প্রথম হচ্ছে খাওয়ার সময়, আর আরেক সময় হচ্ছে যখন আমরা সবাই একসঙ্গে কথা বলি তখন নাম ভুলে যাই, দেখবেন। আর শোয়ার সময়, ঘুমাতে যখন যাই দেখবেন নাম ভুলে যাই। কিন্তু আমরা তো অনেক সময়, আমি বলে দিচ্ছি ঘুমাতে যাওয়ার সময় কিভাবে আমাদের ঘুমানোটার প্রয়োজন। কী বলেছিলাম, যে শুতে যাওয়ার আগে আমরা যেন একদম মৃত্যুতে চলে যাচ্ছি, কারণ আমরা ওটা সূক্ষ্ম মৃত্যুই আমাদের। ঘুমানো মানে শোয়ার একদম বিছানায় শুয়ে পড়লেন, কোনো নড়া নয় চড়া নয়, চুপচাপ, কোনো প্রয়াস করতে হবে না, ঘুমানোর চেষ্টা করতে হবে না, কোনো মালা হাতে, কোনো কিছু না, জাস্ট যেমন আমরা শুনেছি আমাদের সদ্গুরুদেব ভগবান এবং যা পড়েছি যা শুনেছি তাতেই আমরা বুঝেছি, একদম মঞ্চাকার বৃত্তি, চুপচাপ শুয়ে যাও, অক্ষর দর্শন করো, শুধু অক্ষর দর্শন করো। অক্ষর দর্শন মানে কি? নামাক্ষর দর্শন করো, চোখ বন্ধ করো, কোনো জোরপূর্বক প্রয়াস নেই। এইটা করতে করতে যখন ঘুমিয়ে যাবেন, আপনার রাত্রে হোক সকালে হোক যখন ঘুম ভাঙবে, আপনি ওই নাম থেকেই নিজেকে পাবেন, শোয়া থাকা চলবে। কিন্তু প্রথমে কিছুদিন আপনাদের ওটা করতে হবে। বড় বড় কোলাহলে, আমরা এই যে বিভিন্ন রকম কোলাহলে যখন যাই, খুব মাইক বাজছে, খুব চিৎকার চেঁচামেচির মধ্যে গেলে দেখবেন প্রথম আমাদের কাছ থেকে সরে যায় নাম। কিন্তু দেখুন ওই চিৎকার চেঁচামেচির মধ্যে কিন্তু খারাপ চিন্তন, সাংসারিক চিন্তন কিন্তু আসা বন্ধ হচ্ছে না, হচ্ছে, সেটা কিন্তু আসছে, যত বক্স বাজুক আর যত কিছু হোক, কিন্তু ভগবানের নাম কেন? আমাদের অভ্যাসের মধ্যে কি আছে? সাংসারিক চিন্তন, ভগবত চিন্তন অভ্যাসে নেই, যার জন্য ভগবত চিন্তন আমাদের আসছে না। আর যখন ভগবত চিন্তনে অভ্যাস হয়ে যাবে, তখন নিত্য নিরন্তর দেখবেন ভগবত নামে যে স্থানে থাকুন, যে অবস্থাতে থাকুন, ভগবত নাম স্বতঃ চলবে। এত দিব্য ভগবত নামের। একান্তে বিষয় চিন্তন যেন না হতে পারে। আপনার ভজন হচ্ছে কি করে বুঝবেন? আপনার ভজন হচ্ছে আপনি কি করে বুঝবেন? একান্তে আপনার কি চিন্তা হচ্ছে সেটার উপর আপনি বুঝতে পারবেন আপনি কতটা ভগবানের চিন্তন করছেন। একান্তে একা যখন আছেন তখন আপনার কি চিন্তনটা আসছে, কি বলছি, তখন আপনার ভিতরে কি চিন্তনটা আসছে সেটা একা দেখতে হবে। যদি দেখছেন যে বিষয় চিন্তন আসছে, তাহলে জানতে হবে একটু গন্ডগোল আছে। তাই বলছেন একান্তে বিষয় চিন্তন না করে নাম জপ কর। আজ থেকে আমি তোর সব ভার গ্রহণ করছি, ভগবান স্বয়ং বলছেন। এই কথা তুই স্বীকার কর, এই কথা একদম পাক্কা যে তুই আমার নামের আশ্রয় নিয়ে নে, তোকে আর কারোর কোনো আশ্রয় করতে হবে না, তুই শুধু নাম আশ্রয় নে। প্রভু আমি তোমার, নাম অক্ষর দর্শন করো। ভগবান বলছেন তোকে কিছু করতে হবে না, তুই কেবল আমার নাম জপ কর। বারবার এক কথা ভগবান বলছেন। ওই জন্য যখন আমরা মন কারণ বিচলিত থাকে, এখানে আসে যখন জিজ্ঞাসা করে, আমি সবসময় বলে থাকি মন বিচলিত, মন সংসারের দিকে টানছে, তাহলে জানতে হবে তোমার ভগবত নাম জপ চিন্তনে তোমার কম হচ্ছে, যার জন্য তোমার মন এবং তোমার যে প্রত্যেকটা ক্রিয়া ঠিকঠাক হচ্ছে না। তাই জন্য বলছে নাম আশ্রিত হও। এই নাম যখন দীর্ঘকাল অবহেলনাপূর্বক যখন আপনি জপতে থাকবেন, ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার স্থিতি কি হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারবেন। তাই কেউ বলে আমার ভাব নেই, শ্রদ্ধা নেই, মন লাগছে না, তো নাম জপলে কি আমার কাজ হবে? কি বলছেন? আমার নাম জপে শ্রদ্ধা নেই, ভক্তি নেই, নাম জপে মন লাগে না, তাহলে কি নাম জপ করলে কি আমার কোনো কাজে লাগবে? কেউ কেউ বলেন। তো এখানে বলা হচ্ছে যে যখন আমরা কাউকে
কেউ বিষ খেয়ে নেয়, সে জেনে খাক আর তাকে কোনো খাবারে মিশিয়ে খাওয়ানো হোক, সে মরবে না মরবে না, বিষের তার যে ক্রিয়া সেটা হবে না হবে না, সে জেনে খাক আর না জেনে খাক। আগুন আপনি জেনে তাতে ফেলুন আর স্বতহা জ্বলে যাক, আগুনের তার ক্ষমতা, আগুনের তার কাজ হচ্ছে সে সবকে পুড়িয়ে নষ্ট করে দেবে, করবে, জেনে লাগুক আর না জেনে লাগুক। যে কোনো প্রকারে তুমি নাম জপ করো, তোমার শ্রদ্ধা আসুক আর শ্রদ্ধা না আসুক, ভক্তি আসুক না আসুক, নামের যদি সারা জীবন পাপ আচরণ করেছেন, তারপরে তিনি তার পুত্রকে নারায়ণ নারায়ণ বলে ডেকেছেন, তাহলে সে ব্যক্তির কি করে ভগবত প্রাপ্তি হতে পারে? তিনি তার নারায়ণ ডাকছে কাকে না, তার ভগবানকেও নয়। কিন্তু এটাই বলতে হচ্ছে যে ভগবানের নামে, যে কোনো নামে এত পাওয়ার, এত শক্তি, তুমি সেই নামকে যেরকম পূর্বক নেবে, অবহেলনা পূর্বক যে কোনো প্রকার। এখানে তো আপনাকে বলা হচ্ছে, এখানে মার্ক তো একদম অন্যরকমই বলা হয়। নাম তো যেরকম প্রকারে আপনি জপ করুন, খুব ভজন করুন, মন লাগছে না জোরপূর্বক রাধা 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 রাধা। আরেকটা হয় দর্শন করতে করতে নাম জপ, রাধা রাধা, দেখুন অক্ষরটা বুঝতে পারছেন না রাধা, পড়তে পারে না, জোরে বলুন, হ্যাঁ, তো দরকার নেই, যারা পড়তে পারে না তারা এমনি যেমন নাম জপ বলে তেমন নাম জপ করবে। এবারে কি, যখন রাধা বলছেন, যেন রাধা বলতে বলতে চিন্তনটা যেন অন্য জায়গায় যায়। অক্ষর লিখতে পারছেন না, মূর্খ বলছেন, তো তা কোনো অসুবিধা নেই। এখানে তো এটাই বলা হচ্ছে যে যে কোনো উপায় অবহেলনাপূর্বক যদি কেউ নাম নেয়, তার কল্যাণ নিশ্চিত। এবারে কেউ লিখতে পারছে না, তো সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখুন, নাম জপ করছেন, নাম জপ করতে করতে আপনার মধ্যে সংসার আসছে নাকি? জিহ্বায় রাধা রাধা বলছেন, কিন্তু ভিতরে কিন্তু চিন্তা কন্টিনিউ চলছে, দেখবেন এটা যদি না আসে, আপনার মনটা এই নাম রাধা রাধা রাধা, আপনার মনটা যেন অন্য কোথাও চিন্তায় না যায়, নাহলে মালাটা নিয়ে বসে আছি আর দুনিয়ার চিন্তা করছি। নাম আপনার কল্যাণ করবে। আর এখানে যে এটাকে মন্ত্রাকার বৃত্তি বলে, যেটা আমি বললাম, ওটা একদম ডুবে থাকা, এটা একদম ডুবে থাকা, একদম দর্শন করছেন চুপচাপ, 1 মিনিট 2 মিনিট, যতক্ষণ আপনার মনে হয়, যতবার, এটাকে মন্ত্রাকার বৃত্তি বলে। আপনি একদম মন্ত্রে ডুবে আছেন। অনেক রকম জপ হয় না, এই যে এবারে কি, যে এখানে তো বলছেন যে যেভাবে অবহেলনাপূর্বক যদি সে ভগবত নাম উচ্চারণ করে, তার এখানে বলছে যে তুমি অবহেলনাপূর্বক যদি ভগবানের নাম নাও, তোমার তাতেও কল্যাণ। আর কেউ ভগবানের জন্য সারাদিন দিচ্ছে, সারাদিন দেখুন ভগবানের সেবায় লেগেছে না লাগেনি, সকাল থেকে এই না 9টা-10টা পর্যন্ত এখনও সেবায় চলবে। তাহলে বলুন, তারা করছেও আজকার জন্য করছে, লাডলির জন্য। সকাল থেকে রাত অবধি লাডলির জন্য কিন্তু করছে, সকাল থেকে এরা লেগে আছে না লেগে নেই বলুন? সারাদিন লাডলির সেবায় লেগে আছে। আশ্রয়টা কি, কার জন্যে করছে? এ অন্য জায়গা, এই স্থিতি অন্য, একটা সেকেন্ডের জন্য কিন্তু তারা অন্য কারোর জন্য করছে না, শুধু শ্রীজির জন্য। এটা আশ্রয়। আর যেটা প্রক্রিয়া বলা হচ্ছে সেটাও অনেক রকম, যে যেভাবে তার এই জিনিস আলাদা। আমরা আগের সৎসঙ্গে শুনলাম না যে সাধনা, জপ, তপ এগুলো সব এক সাইডে আর আশ্রয় এক সাইডে। তো যে কোনো উপায়, নালে একটাই কথা দেখুন না, আপনার মন চঞ্চল, আপনি নাম নিচ্ছেন, আপনার এটা প্রথম ধাপ, আপনার কল্যাণ হবে। কিন্তু নামের সঙ্গে মনোবৃত্তিকে বাইরে নিয়ে যাওয়া, লক্ষ্য রাখা, দৃষ্টি রাখা, এটা হচ্ছে পিওর ভগবত নামে কোনো গলতে। ভগবত নাম যেভাবে নেবে, সে তো ছেলেকে নারায়ণ নারায়ণ বলে ডেকে তার
যম তাকে স্পর্শ করতে পারেনি, ওনাকে অজামিলকে। নামের কোনো এখানে আর কিছু বলার নেই, যে যেভাবে নাম নিতে পারে, জানা অজানা যে যেভাবে, কিন্তু মন্ত্রাকার বৃত্তি যেটা একে বলা হয়, শ্বাসে শ্বাসে নাম জপ করা, এটাও বলেছি আমি কিভাবে শ্বাসের মাধ্যমে নাম জপ করতে হয়, যে যেভাবে করতে পারে। কেউ নাম মন্ত্রাকার বৃত্তি নাম দেখছে, কেউ নিত্য নিরন্তর প্রত্যেকের মুখের মধ্যে রাধা নাম দর্শন করছে, আবার কেউ নিজে, আগের বারে আমরা একটা বলেছিলাম রাধা নাম থেকে কিভাবে শক্তি পাবেন, বলেছিলাম না ভুলে গেছি? কি বলেছিলাম? যে রাধা নাম দর্শন করতে করতে সেই রাধা নাম থেকে অনুভব করতে, এইগুলো হচ্ছে এক তেজ আমার নেত্রে এবং আমার হৃদয়ে প্রবেশ করছে। এটা যখন করবেন, কিছুদিন করার পর বুঝতে পারবেন। সদ্গুরুদেব ভগবান বলেছেন করতে হবে, কিছুদিন করুন, তারপর জিনিসটা বুঝবেন যে কি পাওয়ার আপনার মধ্যে আসছে, আপনার বল বাড়বে, আপনার মানে বিভিন্ন দিক থেকে। এখানে তো বলছেন ভাব আসুক, শ্রদ্ধা আসুক না আসুক, শ্রদ্ধা হোক না হোক, জানা হোক অজানা হোক, যে যেভাবে নাম জপ করবে, রাধা রাধা রাধা, কোনো যায় না আসে না, এটা বলতে কোনো কষ্ট না। কিন্তু আমরা যে কোনো কিছু করতে গিয়ে বিভিন্ন রকম চিন্তা করি সাংসারিক, তাতে যে জিনিসটা সদ্গুরুদেব ভগবান এই কারণে সবসময় বলে থাকেন যে যখন ভোগ রান্না চলছে সেই সময় নাম কোনো আদার্স কথা নয়। কেন? নামময়, আপনি নাম নিতে নিতে, সদ্গুরুদেব ভগবানের খুব জোর নির্দেশ এখানে, এই একটা নির্দেশ খুব জোর। ভোগ রান্না করতে করতে কোনো কথা নয়, প্রথম তুমি কার জন্যে বানাচ্ছ? আমার শ্রীজির জন্যে। দ্বিতীয়, শ্রীজির নাম নিতে নিতে সেই যে ভোগ হচ্ছে, সে তার আর কি বলার আছে, সে যখন কেউ পাবে সেও নামময় হয়ে যাবে, কারণ তার মধ্যে কি মেশানো আছে? ভগবত নাম। আর এখানে তো দেখুন না, বাচ্চা পরীক্ষা দিতে যাবে, কিচ্ছু পড়েনি কাল রাত্রে, দুধ গোলাচ্ছে, দুধে চিনি দিয়ে গোলাচ্ছে। আমি শুনেছিলাম একজন চিনি গোলাচ্ছে আর ভাবছে কিচ্ছু লিখতে পারবে না, ঝাক সারা বছর পড়বে না, দুধও গোলাচ্ছে, তার সঙ্গে সঙ্গে নেগেটিভগুলো সব গুলিয়ে দিয়ে তাকে খাইয়ে দিল। যা, এগুলো আপনারা মানবেন না বললে তো হবে না, এগুলো আছে। বেচারা তো এমনিও পড়েনি, আর আপনিও তার ঊর্জা শক্তিকে একদম নষ্ট করে দিলেন। ওই জন্য বলেছেন যে, এই জন্য এই কারণে বলা হয় কি যে ভক্ত কেন, কারণ মানে যেখানে সেখানে প্রসাদ পায় না, কারণ ভগবত নাম জপক না যদি রান্না করেন, যে কী করে পাবেন? ভগবান সব জায়গায় পেতে পারে, কিন্তু ভক্তের বেলা একটু নিষেধ আছে। বলছেন মন লাগুক আর না লাগুক। দেখুন, আপনি তীর্থে যান, আপনাকে মন বারণ করবে না, আপনি তীর্থের সঙ্গে মনকে কিন্তু যোগানো দিচ্ছেন। মানে দেখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, ধরুন জিনিসটাকে ধরার চেষ্টা করুন। আপনি কোন তীর্থে গেছেন, তীর্থ দর্শনে গেছেন, তীর্থ দর্শনের সঙ্গে আরেকটা জিনিস আপনার সঙ্গে আছে, কি? সেটা হচ্ছে আপনার মনের যেটা ইচ্ছা। মনকে একদম তার যত ভরণ পোষণ দিতে আছেন। কীরকম? মন যেটা চিন্তন করতে চাইছে সেটা চিন্তন করতে পারছে। দেখুন, আপনারা নিজেরা চিন্তা করুন, তীর্থে গিয়ে খারাপ চিন্তন আসে না? মন কিন্তু এখানে পাচ্ছে, যেন মনের কোনো কষ্ট নেই। আর যখনই আপনি বসে শুরু করবেন রাধা, ব্যাস, সদ্গুরুদেব ভগবান বলেন মন মরা শুরু। এইবারে আপনাকে ডিস্টার্ব করবে, ছটপট পারবেন না, দূর ভালো, মানে তৎক্ষণাৎ দেখবেন আপনাকে যে কোথায় নিয়ে চলে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। আবার যখন মনে হবে হায় আমি তো এখানেই ছিলাম, কোথায় চলে গেছিলাম, যিনি চতুর হয় তিনি ধরে নেবে হায় আমি তো অন্য এখানে ছিলাম, ওখানে গেলাম কি করে, আবার নিয়ে আসবে মনকে, এটা অভ্যাস। কিন্তু যারা নতুন
বসে গেল সঙ্গে সঙ্গে নেই। কেন? এখানে মন মরছে, সঙ্গে সঙ্গে মন জল। বলছেন যে কেউ যদি একটু সময় এই স্থিতিতে চলে যায়, তার অনেক জায়গায় সে পৌঁছে গেল। ভগবত প্রাপ্তি, ভগবানকে পাওয়ার জন্য, এবং আপনার জীবন থেকে সুখ দুঃখ এই সমস্ত কিছু একদম ঠিকঠাকভাবে চলবে যদি আপনি নাম জপ করেন। এখানে তো বলছেন সমস্ত ভার আমি নিচ্ছি, তুই আমার আশ্রয়, তুই আমার নাম নে। নামের একটা শক্তি আছে। রাধা 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 রাধা, কৃষ্ণ কৃষ্ণ, সব কাজ হয়ে যাবে। কিন্তু আপনার সেই নামের প্রতি যে নাম আপনার কল্যাণ করবে, কিন্তু নামের শক্তি কখন কাজ দেখাবে? যখন আপনি নামের প্রতি পূর্ণরূপে এই বিপদে আমাকে এই নামই বাঁচাতে পারে, বিপদে নামই বাঁচাতে পারে। রাধা 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 রাধা, আপনার পুরো আশ্রয়। দেখুন এখানে আবার সেই আশ্রয়ে চলে আসলো। আর ভরসা কার উপরে? নামের উপরে। এইবার নাম কিন্তু শক্তির কাজ দেখাবে, নাম তার শক্তি দেখাবে। কিন্তু আপনি অজানাপূর্বক নাম নিচ্ছেন, নাম আপনার কল্যাণ করবে। নামের শক্তি কখন আপনি বুঝতে পারবেন? যখন আপনি একদম আশ্রয়। এইখানে দেখুন আবার সেই ঘুরে ফিরে আশ্রয়, কারণ এই আশ্রয়ের ওপর আর কিছু নেই। যখনই আশ্রয় আপনি আমাকে নামই বাঁচাতে পারে, রাধা 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 রাধা, দেখবেন মানে অনেকবার আমার জীবনেও ঘটেছে, অনেকবার ঘটেছে। নামের শক্তি, নাম এমন জায়গায় আপনাকে নিয়ে চলে যাবে। ভরসা, আশ্রয়, এই নাম আমাকে, নাম আর দেখুন নাম ছাড়া তো আমাদের কাছে কেউ নেই, কারণ নামই হচ্ছে নামই হচ্ছে সাক্ষাৎ ভগবানের নামক্ষর। ওই জন্য নামক্ষর কেন বলা হচ্ছে? দর্শন করতে, সাক্ষাৎ ভগবত দর্শন। কলিযুগে ওই যে বলে না যে ভগবত দর্শন নেই, অমুক নেই, ওটা নয়। আপনি নিরন্তর ভগবত দর্শন করছেন যদি আপনার এইরকম বৃত্তি থাকে। নামাক্ষর দেখছেন, নামাক্ষর উচ্চারণ করছেন, আপনার সামনে শঙ্খ চক্র গদা পদ্মধারী এসে প্রকট হবে না। এই নাম আপনার কাছে আছে কে? আপনি চিনেছেন কিভাবে? কিছু হলে কি করে? প্রভু আসেন নাকি? না প্রভুর নামকে ডাকেন? নামই সব। প্রথমে নাম, তারপর নামই, আগে নাম। তাই জন্য বলছেন নামের স্মরণ করুন, নামের চিন্তনে ডুবুন, নামকে চিন্তন করুন, নাম তথা শক্তি দেখাবে। এই যে দুঃখ, এই যে কষ্ট, কেন প্রভু ভগবান বলছেন যে তুমি আমার নাম জপ করো, তোমার দুঃখ দূর হয়ে যাবে? মানে কি? তুমি দুঃখকে আমি কিছু বুঝতে পারি না, ভক্ত হয়ে গিয়েও কি করে আমার দুঃখে, তাহলে তুমি কিসের ভক্ত হয়েছো? তুমি দুঃখালয় থেকে তুমি কি করে বলবে আমি দুঃখ পাবো না? ভগবানের জন্য অশ্রু বর্ষণ করুন, নিজের দুঃখের জন্য না। আর না যদি আসছে একদম কোনো কান্নাকাটি নয়। যা চাইবেন তাই পেয়ে যাবেন। এখানে বলছেন ভগবান বলছে নাম নে, তুই নাম নে, যা চাইবি তাই পেয়ে যাবি। সেটা কখন? আপনার তো সেই নামের প্রতি ভরসা থাকা দরকার, তাই না? যদি আপনার নামের প্রতি ভরসা না থাকে, নামের প্রতি কোনো এখানে বলছেন তো শ্রদ্ধা না থাকলেও নাম আপনার কল্যাণ করবে। না জেনেও নাম নিচ্ছেন, কল্যাণ করেছে না করেছেন? অজামিলকে নারায়ণ বলেছেন, কল্যাণ করে দিয়েছেন। আর তো আপনি তো এখানে জেনে শুনে নাম নিচ্ছেন, তাহলে ভাবুন। আপনাকে একটা জিনিস মনের ভিতর আনতে হবে, নাম ছাড়া অন্য কিছু না ভিতরে যেন বসে। অন্য কিছু বলতে সংসার। আপনি বাইরে এখান থেকে, এখানে তো সে পরিবেশ আলাদা, কিন্তু এখান থেকে যখন গেটের বাইরে বেরিয়ে যাবেন দেখবেন আপনার ভিতরে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে। আপনি যাবেন এর চর্চা তার চর্চা, আপনার ভালোও লাগবে শুনতে, কিন্তু যিনারা নাম জপকাবেন, আপনি কই তিনার সঙ্গে গল্প করুন বসে, সে তো জানে তার সময়ের মূল্য কত, সে তো জানে তার সময়ের মূল্য কত, সে আপনার সঙ্গে দরকারে বেশি কথা বলবেই না। এটা কি গল্পের জায়গা? কি ভগবত মার কি গল্পের জায়গা? না গো, তোমার ঘরে কেমন আছে গো? আমার ঘরে আমার প্রচুর দুঃখ, আমার জীবন, এটা ও বিষয় শোনার না। তোমার ওই দুঃখ ছাড়ো, তোমার কর্মভোগ করছো তুমি।
তুমি ভগবানকে পাবে কি করে সেটা জানো, এখানে তার রাস্তা দেখানো হয়। সুখ দুঃখ, আমার জীবনে সুখ আসবে কি করে? সুখ যদি জীবনে আনতে চাও নাম জপ করো, রোগমুক্ত হতে চাও নাম জপ করো। তুমি কিচ্ছু করবে না, দিয়ে বলবে আমি প্রভু আমাকে তুমি দেখোনি, কাঁদছো, তো কি হবে? ওতে কোনো লাভ নেই, কারণ তুমি নিজের কর্মের ফল তুমি ভোগ করছো। সমস্ত কর্মকে নষ্ট করার সামর্থ্য থাকে নাম, কিন্তু নামই জপ করবেন না, নাম নেবেন না, তো কি করে হবে? গৃহস্থ বলে আমরা গৃহস্থ, আমরা কি করে নাম জপ করবো? ভাই গৃহস্থ এইগুলো, আমার সদ্গুরুদেব ভগবানের কাছে কেউ যদি এই কথা বলে দিয়েছেন না, সে প্রচুর ঝাড়ান খেয়ে যায়। ওই এক হচ্ছে আমি কি এই অমুক ভক্তের মতো হতে পারবো, এক, আর দ্বিতীয় হচ্ছে আমি গৃহস্থ। আরে গৃহস্থ মানেই তো কি? ভগবান কার কাছে শিক্ষা গ্রহণ করতে গেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। তিনি গৃহস্থ না গৃহস্থ ছিলেন না? গৃহস্থ ফিহস্থ এগুলো তো একটা ভগবান যাকে যে দায়িত্ব দিয়েছে, আপনি কিভাবে সেটা, আপনি নিজেকে কিভাবে ভগবানের সঙ্গে জুড়িয়ে রাখবে, সে আপনি যে স্থানে আছেন সেটাই হচ্ছে, সেখানেই আপনি ভগবানকে পাবেন। আমি গৃহস্থ মানে এটা কি বলুন তো? নিজেকে ছুট দিয়ে দেওয়া। ভাই ছুট তুমি কাকে দিচ্ছ? ঠকাচ্ছ কাকে? ভগবানকে কি ঠকাবে? নিজেকে ঠকাচ্ছ, নিজেকে ঠকাচ্ছ। তুমি করবে না, তোমার ব্যাপার, সেটা তুমি বুঝো। অনন্ত জন্মে আবার জন্মাও, মরো জন্মাও, মরো জন্মাও। সমুদ্র মন্থন যখন হয়েছিল, সবার প্রথমে বেরিয়েছিল জগৎ রক্ষার জন্য যে শিব ভয়ানক হলাহল বিষ পান করেছিল, আমরা এটা তো সবাই জানি। বলছেন নাম লেত ভব সিন্ধু সুখাই করহু বিচার সুজন মন মাই। এই ভব সিন্ধু শুকিয়ে যাবে প্রভুর নামে। তো এখানে বলছেন কি অদ্ভুত নামের প্রভাব দেখুন। শিব ভয়ানক হলাহল বিষ, যে সম্পূর্ণ সৃষ্টিকে ভস্ম করে দিত, নষ্ট করে দিত। সমুদ্র মন্থনে যে সবার প্রথমে বেরিয়েছিল জগৎ রক্ষার জন্য প্রভুর নাম, নাম বলে ভগবান শঙ্করের কথা বলছেন, নাম বলে তিনি কণ্ঠে আটকে রেখেছিলেন। কিসের বলে? বলছেন বাইরে থাকলে সৃষ্টির বিনাশ করত, তাহলে শিবের পেটে গেলে কি হতো? মারা যেত। বলছেন যে তাহলে ভিতরে গেলে কি প্রভাব দেখাতো? বলছেন গলায় আটকে রাখলেন ভগবান শঙ্কর। বলছেন এটাই ভগবান শঙ্করের অলংকার হয়ে গেল। কি কি নাম দেওয়া হলো? অলংকার হলো না? হলো না। কিন্তু তিনি পান করেছিলেন কি? পান করেছিলেন কি? বিষ, হলাহল বিষ। বলছেন রা যখন তিনি বলে পান করলেন, রা আর ম, রা বললেন পান করলেন, আর ম বললেন এখানে আটকে রেখে দিলেন। হলাহল বিষ যে পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে, ধ্বংস করে দিত। নামের প্রভাবে আজও হলাহল বিষ ভগবান শঙ্করের, এবং সেই হলাহল বিষ ভগবান শঙ্করের অলংকার হয়ে গেল। আমরা আজকে চিনি না নীলকণ্ঠ বলে। ভগবানের নামের কি মহিমা! নামের প্রভাবে আজও হলাহল বিষ আটকে আছে। কি অদ্ভুত নামের প্রভাব! ভগবানের নামের বিশ্বাস করে মীরাবাই বিষ পান করেছিলেন। মীরা নামের প্রভাবে বিষ অমৃত হয়ে গেল। বলছেন এই সখী তুমি খেও না, ওর মধ্যে বিষ মেশানো আছে। বলে যখন আমার ভগবানের চরণামৃতকে আমি কখনোই ফেলবো না। অমৃত হয়ে গেল। কি করে অমৃত হয়ে গেলেন? ওটা বিষ তো মিশিয়েছিলেন, অমৃত হয়ে গেলেন কি করে? নাম নামে ভরসা। নামে এত বলে না একটা পাওয়ার থাকে কোনো বিশ্বাস ভরসার প্রতি, এত দৃঢ় বিশ্বাস,
এত দৃঢ় আশ্রয় ভগবানের নামের প্রতি, গিরধার বিষ অমৃত হয়ে গেল, বাধ্য। এমন মহামহিমাময় নাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের নামেই রুচি নেই। চারিদিক দৌড়াচ্ছে কিন্তু নামে রুচি নেই। ভগবান চৈতন্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর রোম রোম দিয়ে ভগবানের নাম শোনা যেত, হরি বল হরি বল, রোম রোম থেকে। যাকে স্পর্শ করে দিতেন সেই দুবাহু তুলে বলে ফেলতো হরি বল। এমন নামের প্রভাব। এই যে আজকেই প্রশ্ন করছিলেন না যে আমরা কি কলিযুগের মানুষ কি মীরাবাই হতে পারে, মানে এগুলো আমাদের গুরুদেবের কাছে অনেকে বলেন। তো এখানে বলছেন যে আপনারা হয়তো বলতে পারেন যে চৈতন্য মহাপ্রভু তো আচার্য রূপে তিনি এসেছিলেন, তিনি তো ভগবান, হ্যাঁ, তো তিনার জন্যে তো আমাদের জন্য তো তিনার রোম রোম থেকে তো নাম বেরাতেই পারে, তিনাকে যে স্পর্শ করে সে তো নাম করতেই পারে। কিন্তু না, এই জিনিসটা একদম মনের ভিতর থেকে বার করে দিন। তিনি প্রকট হয়েছিলেন কাদের জন্যে? চৈতন্য মহাপ্রভু প্রকট হয়েছিলেন কাদের জন্য? আমাদের জন্যই তো, নাকি? আমাদের জন্যই তো। তাহলে আমাদের বল প্রদান করবার জন্যই তো তিনি প্রকট হয়েছিলেন। আমরা আমাদের মীরাবাইকে দেখে আমরা কি শিখব? মীরাবাই কি ছিলেন? কেন মীরাবাইয়ের মতো, প্রহ্লাদজির মতো আপনারা হতে পারবেন না? 100% হতে পারবেন। এমন নাম জপ করুন, এমন নাম কীর্তন করুন, এতে অপার সামর্থ্য আপনার মধ্যে চলে আসবে। মীরাবাই কি করেছিলেন? মেরে তো গিরধার গোপাল দুসরো না কই, আমার শুধু গিরধার গোপাল ছাড়া আমার আর কেউ। আপনি ভাবুন না, আপনি ভাবুন, আপনি যখন পূর্ণরূপে, নাটক নয়, আমি তো আশ্রয়, কিন্তু ভিতরে বহু আশ্রয় করে রেখেছ, ওটা নয়। তুমি যখন এরকম আশ্রয় নেবে আর তুমি পারবে করতে, তোমার ভিতরে, তোমার মধ্যে ভগবান মীরাবাইয়ের মধ্যে যে পাওয়ার দিয়েছিল সে পাওয়ার আপনার মধ্যেও আছে। সেটাকে আপনি নিজেকে কিছু, আমি কদিন আগে বলেছিলাম না, নিজেকে হেনচ্ছেন, নিজেকে কি এরকম ভাববেন না। আপনার মধ্যেও সেই পূর্ণ পাওয়ার আছে, সেটাকে আপনাকে জাগ্রত করতে হবে। আপনি ভগবানের অংশ, আমি ভগবানের অংশ। আমার মধ্যে ভগবান শরীর যেমন সাধু সন্তের ভিতরে আছে, তেমন আমার মধ্যেও আছে। সাধু সন্ত রাধে রাধে বলে সেটাকে জাগ্রত করেছে, আর আমি সংসার বলে তাকে আরো ঢাকা দিয়ে দিচ্ছি। এটা দোষটা কার? ভগবান সবাইকে সমান সব কিছু দিয়েছেন, তুমি কোন দিকে গেছো এবার তুমি দেখো। তুমি বলবে আমি সংসারকেও ধরে রাখবার এপাশও, ও হবে না। মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু প্রকট হয়েছিলেন কি? নাম সংকীর্তন করে আমাদের দেখিয়ে গেছেন যে আচরণে আনো তোমরা এইগুলো। দুবাহু তুলে কি করেছেন তিনি? কি দেখিয়ে দিয়ে গেছেন আমাদের? শুধু দুবাহু তুলেছেন আর হরি বলেছেন। হ্যাঁ, কি না বলেছেন বলুন? আর কি বলেছেন? দিন রাত তোমরা হা কৃষ্ণ করো, দিন রাত। আর তিনি আমাদের করে দেখিয়ে দিয়ে গেছেন তো? না করে দেখিয়ে দিয়ে যায় না, আমাদের জ্ঞান দিয়ে চলে গেছে। নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে ভগবানকে ডাকতে হয়। তো সেটা আচরণে ধারণ করুন। আচার্য ইনারা তো ভগবান, এই জন্য তো প্রকট হন। আচার্য ভগবান অবতারিত হন আমাদের শ্রদ্ধা বিশ্বাসকে দৃঢ় করবার জন্য। নামে অপার সামর্থ্য। মহাপুরুষ। আর একটা কথা, আপনি যে নাম জপক, আপনি যে ভক্ত হচ্ছেন বা কোনো ভক্তের মতো হতে চাইছেন, সেটা আপনি বুঝবেন কি করে যে আমি হচ্ছি? যখন জানবেন আপনার ভিতরে এই জিনিসটা আছে যে আমার তো নাম জপ হচ্ছে, কিন্তু আপনি নিরন্তর নাম জপ করছেন, আপনার ভিতরে একটা জ্বলন জন্মাবে, হায় আমার তো নিরন্তর নাম জপ হচ্ছে না, হায় আমার নিরন্তর কেন মনে হচ্ছে এটা,
মুখে মুখে কাউকে শোনানোর জন্যে নয়, প্রকৃত রূপে। হায় আমার তো নাম জপ হচ্ছে না, হায় আমি তো, আমার সময় নষ্ট। এটা হচ্ছে নিরন্তর নাম জপ হচ্ছে, কারণ আপনি নিরন্তর নাম জপ ভগবানের সঙ্গে যুক্ত আছেন। আর দ্বিতীয়, যখন কোনো ভক্তের মতো আপনি হবেন, আপনি নিজেকে কখনোই বলবেন না যে আমি ইনার মতো হয়ে গেছি। আপনি প্রয়াস করবেন, আপনার ভিতরে প্রেম, হায় উনার এমন প্রেম, এতই, হায় আমার ভিতরে কেন আসছে না, কেন আমি করতে পারছি না, এসে গেছে আপনার ভিতরে, তাই আপনার মনে হচ্ছে যে আমি করতে পারছি না। পারবেন না বলে এমন প্রত্যেকের মধ্যে একই পাওয়ার ভগবান দিয়েছেন, আপনি 100% পারবেন। শুধু আপনার মধ্যে আপনার সেই ভাবকে আপনি জাগ্রত করুন। রত্নাকর ডাকু কি ছিলেন অনেকবার আমরা চর্চা করেছি। ভগবানের নামের প্রভাবে তিনি ব্রহ্ম ঋষি হয়ে গেলেন, বাল্মীকি। তাই তর্ক দেয় যিনারা, বলছে কোনো কাজ নেই কি শুধু রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলতে বলে, ভাই তুমি কি বুঝবে এর মধ্যে কি পাওয়ার আছে, তুমি যদি বুঝতে তুমি কি বলতে নাকি থুড়ি। তাও রাম রাম কৃষ্ণ কৃষ্ণ তো বললো একবার, তাও তো বললো একবার, তাতেই তার কল্যাণ হয়ে গেল। বলছে না শুধু রাধা রাধা করে, এই যে বলে দিল এটাই ওর কল্যাণ হয়ে গেল। কি বলল? রাধা, ব্যাস স্পষ্ট উচ্চারণ করুন, রাধা। বৃদ্ধ বয়সে হবে না, আপনার জিভ কাঁপবে, রাধা উচ্চারণ করতে পারবে না। ছোটো বাচ্চাকে রাধা উচ্চারণ করতে বলুন, সে দেখবেন তোদে লাগবে, স্পষ্ট অক্ষর উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না। আর বৃদ্ধ বয়সেও সেই একই, দাঁত তাঁত সব পড়ে গেল, আর রাধাটা উচ্চারণ করতে পারলো না। ঠিক টাইমে টাইমে উচ্চারণ করুন, তখন দেখবেন অন্তিম সময় তখন আপনার অন্তঃকরণ সব ভিতরে আপনার অলরেডি শুরু, আপনাকে কিছু নিজে থেকে করার কোনো প্রয়োজন হবে না। নাম জপক ভক্ত ভগবান বলছেন তোর সমস্ত যে পূর্বের যত খারাপ কাজ আছে, খারাপ কর্ম আছে, সব আমি নষ্ট করে দিয়ে নবীন সৃষ্টির রচনা করে দেন ভগবান। তাই বলছেন দীর্ঘকাল দীর্ঘকাল রাধা 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 রাধা। আপনি যে গুরু প্রদত্ত নাম পেয়েছেন সেই নাম জপ করে যান, নিরন্তর হওয়া চাই। সকাল থেকে ঘুম থেকে উঠা পড়ার পর থেকে দেখুন আপনার নাম চলছে নাকি, আপনি শৌচালয়ে গেলে দেখুন নাম চলছেন নাকি, আপনি খেতে বসে বসে খেতে খেতে দেখুন আপনি নাম চলছেন নাকি। আমাদের সদ্গুরুদেব ভগবান বলে খেতে খেতে সৎসঙ্গ শোনো, রান্না করতে করতে সৎসঙ্গ শোনো, জিহ্বায় নাম উচ্চারণ করো, যেটা তোমার সুবিধা হয়। সংকেতে পরিহাসে মিথ্যাভাবে যে কোনো প্রকারে অবহেলনায় যদি কেউ ডেকে দেয় হা হরি হা রাধা, করলেন তার বেড়া পার। তাই নিরন্তর নাম জপের চেষ্টা করুন, দৃষ্টি রাখুন নিজের ভিতরে সব সময় যে আমি পারছি নাকি করতে, আমি রাধা নাম নিতে পারছি নাকি, আমি কি ভুলে গেলাম অনেক সময়, দেখুন নিজের ভিতরে। এটা তো আন্তরিক বিষয়, তো কারো বলার বিষয় নয়। এগুলো কি বলার বিষয় কি, এগুলো নিজে নিজের মধ্যে করবে, এটা কারোকে শেয়ার করার বিষয় না, কারোকে শেয়ার করবেনও না। এগুলো কাউকে বলার বিষয়, আমি এতগুলো নাম জপ করছি, আমি তো এর মতো হয়ে গেছি, ওগুলো 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 কিছু নয়। ভগবত প্রাপ্তির মার্গ একেবারে, এখানে কোনো কিছু ওই মানে কোনো নাটক ফাটক চলবে না, একদম পারফেক্টভাবে একদম ভগবত প্রাপ্তি। দেখুন সাধু সন্তের জীবনে কোনো কিছু পাবেন না আপনি। আশ্রয়, নামাশ্রয়, নামাশ্রয় হোক নিত্য নিরন্তর। ভাইজি মহারাজ বলছেন তুমি সুখ চাইছো, অটল সুখ চাইছো, অখণ্ড সুখ চাইছো, ধন চাইছো, বৈভব চাইছো, যা চাইছো সব পাবে, তুই নাম তো জপে দেখ। শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ বলছেন তুই নাম তো জপে দেখ। অহংকার ভাব নিয়ে, কর্তা ভাব নিয়ে, সুখ যে কোনো ভাব নিয়ে
তুই নামের আশ্রয় নে, সেই জায়গায় চলে আসবে। সে আশ্রয়ে এসে লাস্ট আশ্রয় গিয়ে ঠেকবে। সে যে কোনো ভাব নিয়ে নাম নেওয়া শুরু তো করুক। নাহলে আমি করছি না, আরেকজনকে বলে তুই কর রে, তুই কর, আরেকজনকে জ্ঞান দিতে যাচ্ছে। নিজে করবো না, নিজে করছি দেখি ঠিক নেই, আরেকজনকে জ্ঞান দেয়, তুই করিস নি কেন রে? তুমি তোমার মধ্যে যে সামর্থ্য থাকবে সেই সামর্থ্যে সে তৈরি হয়ে যাবে। বলছেন একজন সদ্গুরুদেব ভগবানকে একজন প্রশ্ন করছেন যে ভগবান, আর আমার বাচ্চা নাম জপ করতে চায় না, তো কি করব? তখন সদ্গুরুদেব ভগবান বলছেন, প্রথমে তুমি নাম নাও। তুমি যখন তার মধ্যে ভগবানকে দেখবে, বাচ্চাকে যেমন শাসন করার শাসন করবে, এটা তো তোমার ডিউটি। তুমি তাকে ভগবত স্বরূপে দেখছো, যে এটা আমার সামনে আমার ভগবান বিরাজমান। তুমি তাকে সেবক মনে করো, নিজেকে সেবক মনে করো, তাকে ভগবান মনে করো। ভগবান কার কাছে অধীন হয়ে যান? সেবকের কাছে। কালকের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম না? মালিকই তখন চিন্তা করে সেবক, আরে সে খেয়েছে নাকি, আরে সে পেয়েছে নাকি, কালকে আমাদের আলোচনায় ছিল। স্বতহা করতে থাকবে, তুমি ঠিকঠাক করো, তুমি দিন রাত করো, তোমার পরমাণু সবাইকে বদলাতে বাধ্য করে দেবে। ছোট ছোট বাচ্চাদের সৎসঙ্গে নিয়ে আসবেন, সৎসঙ্গ শ্রবণ করাবেন। ছোট ছোট বাচ্চাদের এখন দেখবেন না, ফোনে বিভিন্ন রকম কার্টুন আছে, সেখানে রাম ভগবানের, ভগবান শ্রীকৃষ্ণের, হ্যাঁ, যে আমি মনে করি যে উল্টাপাল্টা দেখার থেকে এইগুলো দেখাও ভালো। মা দেখো রাম ভগবান কি করছে, নামটা তো উচ্চারণ হচ্ছে। ভগবান দেখো, মা দেখো ভগবান শ্রীকৃষ্ণের কি হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের নাম তো উচ্চারণ হচ্ছে। কিন্তু কারোকে করাতে যাওয়ার আগে আপনাকে তৈরি হতে হবে। একবার বলছিলাম না, এক বাবাজির কাছে, তিনি খুব উচ্চকোটি মার্গের সন্ত ছিলেন, বসে আছেন, গেছেন ছেলে আর মা। বলছেন, বাবা আমার ছেলে প্রচুর গুড় খায়, তো বাবা এর গুড়কে কি করে ছাড়াবো? তখন বলছেন, ঠিক আছে পরের সপ্তাহে আসো, বলবো। পরের সপ্তাহে এসছে, বাবা আমি আগের সপ্তাহে এসেছিলাম, আমার ছেলে প্রচুর গুড় খায়। বলে, এই শোন, মাথায় হাত বুলিয়ে বললেন, আর গুড় খাবি না, গুড় খেলে এই হয়। তখন তার মা ভাবলেন, আগের সপ্তাহে কেন তাহলে বললেন না? এইটুকু বলে দিলে আমাকে তো এতটা আসতে হতো না। বলে, বাবা একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো? না, হ্যাঁ বলো। না, আচ্ছা আগের বারে আজ তো আপনি এই কথাটা বলে দিতে পারতেন। বলেন, কেন? আগের বারে তো আমি নিজে গুড় খেতাম, তাহলে আমি কি করে আরেকজনকে উপদেশ করব? হ্যাঁ, আমি আরেকজনকে কিভাবে উপদেশ করব? কারণ আমি নিজে তো খেতাম, আর আমি আজকে ছেড়েছি বলে ওকে বলছি এবারে সেটা কাজ দেবে। ওই জন্য বলছে নিজে করো আগে, নিজে করলে সব হয়ে যাবে, সব। তোমাকে সে চিন্তা করতে হবে না, সেটা প্রভুর চিন্তা, তুমি করো। আজকে সৎসঙ্গে এখানেই বিশ্রাম। শ্রী হরিবংশ।